হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা হলো গত বছরের ডিসেম্বর মাসের ভিডিও ব্লগটা আমি ছাড়বো করে আর সময় হয় না। আমরা 25 ডিসেম্বর খুব ভোরবেলা বেহালা থেকে বেরিয়ে গেছিলাম নামখানার উদ্দেশ্যে। নামখানায় কেন যাচ্ছি, কি আছে, কি করেছি সারাদিন সবটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। আমরা নামখানা এই জন্যেই যাচ্ছি, নামখানাতে আমাদের নিজস্ব একটা প্রপার্টি আছে, যেখানে একটা বাগান বাড়ি ছোট বলা যায়। সেখানে আমরা যাচ্ছি পিকনিকের মতোই, বাড়ির সবাই মিলে আর কি। এত রাতে বেরিয়েছি, তাও ঠান্ডার মধ্যে ছেলেকে নিয়ে স্কুটিতে করে, তার মধ্যে ডিএইচ রোডে এত গাড়ি জ্যাম ছিল, সেই জন্য আমাদের আরও দেরি হয়ে গেছে। মাঝপথে আমরা একটা চায়ের দোকানে বসে এখানে একটু চা খেয়ে নিয়েছিলাম। এত টায়ার্ড লাগছিল যে ভোর থেকে সকাল হয়েছে, যে সূর্যের আলোটা ফুটছে, দেখতে ভালো লাগছে সবই, কিন্তু প্রচণ্ড টায়ার্ড। তার মধ্যে আমরা পৌঁছে গেলাম নামখানার আগে কাকদ্বীপ বলে একটা জায়গা। সেখানে মার্কেট থেকে একটু আদা রসুন আমার হাজব্যান্ড নিয়ে নিল, ওখানে একটু চিকেন রান্না হবে। মাঝপথে একটু ডাব নিয়ে নিলাম, ওখানেও ডাব গাছ আছে যেখানে আমি যাচ্ছি, কিন্তু এখান থেকে নিলাম যে একটু দেখলাম যে ভালো ডাবগুলো ফ্রেশ আর কি। আর এদিকে গ্রামাঞ্চলে সব জিনিসটাই বেশ ভালো দেখলাম, খুব সতেজ, ওয়েদারও খুব ভালো, একটু ঠান্ডা থাকলেও বেশ ভালোই লাগছে। এই চলে এসেছি আমার শ্বশুরের যেখানে প্রত্যেক সপ্তাহে আসে এখানে ফ্রেশ অক্সিজেন নিতে। এখানে একজন আছেন দেবুদা, তিনিই দেখাশোনা করেন, তার স্ত্রী ছেলেও এসছে। এখানে বিভিন্ন ধরনের সবজি উনিই চাষ করেছে, এখানে তো সেভাবে আমাদের থাকা হয় না, জাস্ট আমার শ্বশুরের শখে এই জিনিসটা রাখা। ভেড়ি আছে যেখানে মাছ চাষ করা হয়। এই যে ভদ্র মহিলাকে দেখা যাচ্ছে, ইনি হলো দেবুদার স্ত্রী ছিলেন। আশেপাশের কি সুন্দর মনোরম দৃশ্য। এই দেখো বেবিটা, দেখো দেখো হাত দিতে পারো কি, দেখো। ছোট্ট একটা, আচ্ছা চলো 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 চলো, তুমি চলো। না, হারিয়ে যায়নি। এই দে দেখেছি, এই দে বাপিরা এইদিকে আছে, দে এদের দেবু আঙ্কেল, দেখেছিস? না 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 না, ডাকানায় পৌঁছে গেছি। আমার শ্বশুরের যেখানে ভেরি, পুকুর এবং যে বাড়ি আছে, বাগান বাড়ি টাইপের, তো সেখানে আর কি আমরা এসছি। ভালো লাগছে, মনোরম পরিবেশ, ভালো লাগছে বেশ। এটা একটা পুরো আছে, এটা একটা ভেরি, এর মধ্যে চিংড়ি চাষ হয়, এটা পুরো। ওর পাশে আর একটা ভেরি আছে, তার ওপারে হলো ওই যে নামখানার যে ট্রলারগুলো যায় সেগুলোর ওই সুন্দরবনের যে নদী, এটা পুরোটাই আমার শ্বশুরের। এই হলো পেছনে। তো এই সুন্দরবনের এই নদী, এটাই মেন যে নদী আছে, সেই নদী বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে। আর ওপারে গিয়ে গেলে তোমার কি করছো? করো না। হোয়াট ইজ দিস? এদিকে থেকে দেখো, এদিক থেকে। আমি কার্টুনে দেখেছি, এটা গাছে হয়েছিল। এটা ফল। একটা মিষ্টি জলের পুকুর আছে, তো যিনি মাছ ধরবেন তাকে আমার শ্বশুর ফোন করে রেখেছিলেন আগে থেকে, যে আমরা গেছি সেই কারণে কয়েকটা মাছ ধরতে। সেইখান থেকেই ফ্রেশ মাছ, চিংড়ি সব
কিছুই তুলেছে। আমার ছেলে দেখে ওখানে এত এক্সাইটেড, মাছগুলোকে ঘাটাঘাটি করছে। আমরা আর বারণ করিনি। একটা দিন ওখানে গিয়ে আমার ছেলে একটু নিজের মতো করে আনন্দ করছে, সেটাই বড় কথা। এখানে ও আসতে চায় কিন্তু অনেকক্ষণ লাগে, যেহেতু 3-3.5 ঘন্টার রাস্তা, সেই জন্যে খুবই কম ওকে আনা হয়, বা আমরাও খুব কম আসি। আমার শ্বশুরই আসে অফিস করে, তারপরে সপ্তাহে 1 দিন করে আসে। আর যিনি দেবুদা এবং দেবুদার স্ত্রী খুবই ভালো মানুষ। হয়তো ওনারা দায়িত্ব দেওয়া আছে যে সব কিছু দেখে রাখতে, কিন্তু ওনারাও আমাদের পরিবারের লোকের মতোই হয়ে গেছে। খুব ভালো দিনটা কাটলো। আমরা থাকিনি, আমরা বিকেলে আবার চলে এসেছি। সেই জন্যেই আর কি অনেক ভিডিও আমি যতটুকু পেরেছি নেওয়ার চেষ্টা করেছি। এই ছেলেটা হলো দেবুদার ছোট ছেলে, শিখিয়ে দিচ্ছে আমার ছেলেকে কী করে মাছের আঁশ ছাড়াতে হয়। এই ছোট ছোট জিনিসগুলো না খুব মানে একটা স্মৃতিতে থাকবে। বাচ্চাদের যেখানেই যায়, বদমাশিটা আমার ছেলে করে কিন্তু ভালো লাগে আর কি।